দরজার সামনে লবণ ছিটান, আপনার অনেক উপকারে আসবে। আপনারা ভাবছেন এতে আবার কি উপকার আছে? এ দেখুন, এর উপরে আবার পাপোশ ঢেকে দিলাম। আপনি শুধু রাতে এভাবে লবণ ছিটিয়ে দিন আর সকালে দেখুন আপনার অনেক অনেক উপকার মিলবে। তবে এবার একটি লেবু নিতে হবে, এটিকে চাকুর সাহায্যে 2 ভাগ করে কেটে নিতে হবে। এবার এটিকে একটি বাটিতে নিতে হবে এবং প্রায় 2 চামচের মতো লবণ এর উপর ঢেলে দিতে হবে। এবার একটি চামচ দিয়ে এটিকে ভালোভাবে চেপে চেপে দিতে হবে। আপনি ভাবছেন এসব কি হচ্ছে? এসব কিছুই আপনার অনেক উপকারে আসবে। এবার আবার আরেকটি বাটি নিন। এবার এর মধ্যে 2 চামচ লবণ নিতে হবে। প্রথমে একটি বাটিতে লেবুর উপরে লবণ নিয়েছি, এবার এই বাটিতে 2 চামচ লবণ নিলাম। এবার এর মধ্যে আধা কাপ পানি দিব। পানি দেওয়া সম্পন্ন হলে এটিকে একটি চামচ দিয়ে মিক্স করব। এটিকে ভালোভাবে মিক্স করতে হবে। আমরা লবণ দিয়ে 2টি বাটি তৈরি করলাম। এবার আমাদের নিতে হবে লবঙ্গ। এটি সবার বাসায় পাওয়া যায়। এটিকে লেবুর চারদিকে একটি একটি করে বসিয়ে দিতে হবে। আপনি আপনার ইচ্ছে মতো লবঙ্গ এখানে ব্যবহার করতে পারেন। এই দেখুন, লেবু, লবণ আর লবঙ্গ দিয়ে একটি বাটি প্রস্তুত করে ফেললাম। এবার আমরা একটি প্লেট নিব। এটিকে কিছুটা লবণ ঢেলে নিতে হবে। আপনি আপনার ইচ্ছে মতো লবণ নিতে পারেন। 4 থেকে 5 চামচ লবণ নিলেই হবে। এরপরে আমাদের প্রয়োজন হবে রসুনের। রসুন আর লবণ মিলে কি হবে সব বলবো, আগে ট্রিক্সগুলো শিখে নিন। রসুন নিয়ে আমরা এই লবণের মধ্যে এইভাবে রেখে দিব। আমরা এখানে 5 থেকে 6টি রসুনের কোয়া নিয়েছি। আপনি এগুলোর খোসা ছাড়িয়ে নেবেন। এগুলো এভাবে রাখা হলে এর মধ্যে দিতে হবে তেজপাতা। তেজপাতা আমরা লবণের ভিতরে এভাবে দিয়ে দিব। এবার আপনাদের জানাই মূলত আমরা এতগুলো জিনিস লবণ দিয়ে কি তৈরি করলাম। আপনাদের প্রথমে দেখিয়েছিলাম দরজার সামনে লবণ ছিটানো। এটি আমরা কেন করলাম জেনে রাখুন, কাজে দিবে। আপনার বাসা যদি গ্রামে হয় তাহলে আপনার বাড়ির দরজার ফাঁকা দিয়ে বিভিন্ন বিষাক্ত পোকামাকড় এমনকি সাপ পর্যন্ত প্রবেশ করে। দরজার সামনে এইভাবে লবণ ছিটালে আর কোনো পোকা, সাপ ভিতরে প্রবেশ করবে না। দ্বিতীয় যে বাটিতে লবণ আর পানি মিক্স করে নিয়েছি সেটিও একই কাজ করবে। যদি আপনি এভাবে লবণ না ছিটাতে চান তাহলে এভাবে লবণ আর পানি মিক্স করে দরজার সামনে রাখুন। এবার তৃতীয় যে বাটিটি আমরা প্রস্তুত করেছি এটিকে আমরা আমাদের সোফা অথবা বিছানার নিচে রেখে দিব। আপনারা অনেকেই জানেন ব্যাপারটি, তবুও যারা জানেন না তাদের জানাই। এটি মূলত মশামাছি তাড়াতে অনেক বেশি উপকার করে। এটা খুবই কার্যকরী একটি উপায়। তাই আমরা যেখানে মশা বসবাস করে সেসব চিপায় চাপায় এটিকে রেখে দেব। আপনি হয়তো ভাবছেন লাস্ট যে প্লেটে লবণ, লেবু, রসুন আর তেজপাতা নিলাম সেটি কি করব? এটি আমরা আমাদের জানালার পাশে রেখে দিব। এটি মূলত ইঁদুর, টিকটিকি দূর করতে সাহায্য করবে। লবণ, রসুন আর তেজপাতার ঘ্রাণ টিকটিকি আর ইঁদুর সহ্য করতে পারে না, তাই তারা আপনার বাসা থেকে পালিয়ে যাবে। এক ভিডিওতে অনেক ট্রিক্স জেনে গেলেন। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয়। আগের ভিডিওতে কমেন্ট করেছেন টাঙ্গাইল থেকে মামুন, দুবাই থেকে মোহাম্মদ নাজিম, রাজশাহী থেকে মেহেদি, নাগেশ্বরী কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলাম। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন, খারাপ লাগলে এংরি রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।